গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? যেমন কি তোমরা দেখতে পেলে কি আমি এখন ডিমের তরকারি রান্না করছি। আজকে মা আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে, খুব বাজে করেছে আমার সাথে। যে তো যাই হোক, তো তুলে দিয়েছে, এখন বলছে কি তুই রান্না কর, আমি রান্না করতে পারবো না। তো আমি এখন ভাত আর ডিমের তরকারি বানালাম। তো ভাত তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিমের তরকারিটা 90% হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো গাইস, ডিমের তরকারিটা দেখতে তো অনেক ভালো লাগছে, জানি না খেতে কেমন হয়েছে। আমি এরকমই বেশি ঝোল বানাই না ডিমের, এরকমই মাখা মাখা টাইপের বানাই, আর এরকমই মানে আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে। তো গাইস, সকাল থেকে রান্না টান্না করার পরে আমার আরো অনেক কাজ ছিল। আজকে আমি ছাদ ঝাড় দিয়েছি, পুরো আমাদের ছাদটা, কারণ অনেক দিন থেকে নোংরা হয়ে পড়েছিল। আর ওইটা ঝাড় দিতে গিয়ে ঝাঁটাটা একটু ভাঙা ছিল, আমি দেখিনি। তো আমার দেখো হাতটা কেটে গেছে, তো স্যাড। আর জানো তো শীতকালে কেটে ফেটে গেলে বা কোথাও চোট লাগলে কতটা ব্যথা করে। তো যাই হোক, তারপরে চান টান করলাম, পুজো করলাম, পুজো টুজো করে এই মাত্র সবে আসলাম। এবার যাব খেতে। তোমাদেরকে আজকে আমার লাঞ্চে কি আছে আমি তো দেখিয়েছি, কি ডিমের তরকারি রান্না করেছি, তো আরো একবার দেখাচ্ছি। তো আজকে যা ডিমের তরকারিটা হয়েছে না, আর আজকে কেন, আমি বরাবরই ডিমের তরকারি সত্যি খুব ভালো বানাই। দেখো তোমরা, পুরো লাল লাল করে বানিয়ে। তো আজকে আমার লাঞ্চে রাইস, ডিমের তরকারি আর ধনেপাতার চাটনি। তো এখন খাবো মজেতে। তারপর আজকে খুব ঠান্ডা পড়েছে বলে গোপুসোনাকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র জাস্ট এলাম। আর তোমরা দেখতেই পেলে গোপালকে কেরম আমি ঠান্ডার মধ্যে সোয়েটার ফোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন যাবো আমি রিল শুট করতে। আর রিল শুট করার জন্য আমি কি ড্রেস পরবো আজকে, চলো তোমাদের দেখাচ্ছি। তো এটাই আমি আজকে পরবো। এটা হচ্ছে আমার লেহেঙ্গার টপ, আর এটা হচ্ছে লেহেঙ্গাটা। দেখো, এটা হচ্ছে লেহেঙ্গা, আর এর সাথে একটা সেটও আছে। এটা হচ্ছে এডি স্টোনের সেট। আর এর সাথে হচ্ছে কানের। তো চলো এবার রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর জন্যই গাইজ আমি ছাদটা কত পরিষ্কার করেছি দেখো, নাহলে জবে দিয়ে দিওয়ালি গেছে, বাজি ফাজি সব জিনিসপত্র পড়েছিল। আর এরা খালি পায়ে চলে আসে দৌড়ে দৌড়ে, কিছু কিছু ফুটে যায়, ওই জন্য ভয়তে আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়েছি আজকে। এই সেটটা দেখো গাইজ, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম। হয়ে গেল আগের বছর আমার জন্মদিনের টাইমে এই সেটটা নিয়েছিলাম। এটা প্রায় 2800 টাকা মতো নিয়েছিল সেটটা, আর কানের সেটটা, মানে তিনটে মিলিয়ে 2800 টাকাই নিয়েছিল। আর এডি স্টোনের আছে এটা। তো এবার তোমাদেরকে আমি নিজের ফাইনাল লুকটা দেখাবো। তো গাইজ, আমি রেডি ফেডি হয়ে এসেছিলাম ছাদে রিল শুট করতে। তো আমার রিল শুট করা হয়ে গেছে। তো এবার আলোও যাচ্ছে, এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে জামা টামা ছাড়বো, ছেড়ে তারপরে চাটা বানাবো। আর বিকেলের দিকে আমার এক জায়গায় যাওয়ারও আছে। তো এই ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো টাটা, বাই বাই।